এগুলোকে একটুখানি কেটে দিচ্ছি, অল্প অল্প করে কেটে দিচ্ছি যাতে ভেতরে রসটা ঢোকে। নুন দিয়ে মাখিয়ে নিচ্ছি, হলুদ নুন দিয়ে মাখিয়ে নিয়ে একটু রসুন বাটা দিচ্ছি, এই যে একটু রসুন বাটা, একটু পেঁয়াজ বাটা দিচ্ছি, এর মধ্যেই দিয়ে দিচ্ছি একটু আদা পেস্ট, একটু টমেটো পেস্ট, দুটো লাল লাল কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, একটু গরম মশলা দিয়ে দিচ্ছি থেতো করা, বেটেই দিয়েছি, আর একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এগুলোকে এর মধ্যে নিয়ে নিলাম, নিয়ে মাখিয়ে নিচ্ছি। হলুদ লাগলে আর একটু দিয়ে দেবো, ভালো করে মাখিয়ে নিচ্ছি। একটু হলুদ দিয়ে দিলাম, নুন তো দেওয়াই আছে, সামান্য একটু চিনি দিয়ে দেবো। এবার একটু কড়াতে সামান্য একটু তেল দিয়ে দিলাম, সঙ্গে একটু ঘি দিয়ে দিলাম, সামান্য একটু ঘি দিয়ে দিলাম, সামান্য একটু চিনি দিয়ে দিলাম। এবার এইটার মধ্যে তাকান, এই যে মাখাটার মধ্যে সামান্য একটু তেল দিয়ে দেবো, মাখিয়ে মাখিয়ে এইভাবে ছাড়বো। একটু ভাজা ভাজা করে এই মশলাগুলো দিয়ে দিই। চটপট এরকম রান্না করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আর একটু হলুদ দিয়ে দিলাম, করে দিয়ে এবং ভেজে ভেজে সামান্য একটু জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। দেখতে থাকুন, খুব ভালো করে নাড়লাম চাললাম, নুন টুন মিষ্টি টিষ্টি সব দেওয়া আছে। এবারে একটু জল ধরে দেবো, ওগুলো দিয়ে একটু জল খাওয়া গেছে সেগুলো দিয়ে দেবো। এবার জলটা ঢালছি, ঢাকা দেওয়ার আগে একটুখানি তেল দিয়ে দিলাম, কাঁচা তেল। এবার ঢাকাটা দিয়ে দেবো, গ্যাসটা একটু কম করে দেবো, এবার বন্ধ করে দিচ্ছি। এবার ঢাকাটা খুলে দিচ্ছি, এরকম ডিমের ডালনা, গা থেকে তেল বেরিয়ে যাবে, হেভি গন্ধ বেরিয়েছে। এরকম শর্টকাট করতে পারেন, ভালোই লাগবে। এবার এটা হয়ে গেছে, এটা রুটি দিয়ে খাওয়ার পক্ষে বা পরোটা দিয়ে খাওয়ার পক্ষে খুব ভালো হবে ভাতের থেকে। ভাত দিয়ে অত ভালো লাগবে না হয়তো, বা লাগতেও পারে, কিন্তু রুটি দিয়ে বেশি ভালো লাগবে। এই দেখুন গা মাখা মাখা, রুটি পরোটা লুচি সব দিয়ে ভালো লাগবে। এরকম করে করে খেয়ে দেখবেন, তারপর আমাকে জানাবেন কেমন লাগলো আপনাদের। তারপর যথারীতি সাবস্ক্রাইব, শেয়ার অ্যান্ড লাইক করে দেবেন।